লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কার্তিক ঠাকুরের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় কার্তিক ঠাকুরের জয়। এই পর্বের বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের কার্তিক পূজার পূর্ণাঙ্গ সময়সূচি। কার্তিক পূজার দিন কার্তিক ঠাকুরকে পূজা করার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে, কার্তিক পূজার ফর্দমালা, পূজাতে কি কি জিনিস লাগবে, পুরোহিত দ্বারা তৈরি ফর্দমালা এবং কার্তিক পূজার দিন কি কি ছোট ছোট কাজ করলে ভগবান শ্রী কার্তিককে খুশি করতে পারবেন, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাওয়ার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। কোনো কোনো পুরাণ মতে কার্তিক ঠাকুর অবিবাহিত চিরকুমার, আবার কোনো কোনো পুরাণ মতে তিনি বিয়ে করেছেন দেবরাজ ইন্দ্রের কন্যা দেবসেনাকে। উল্লেখ্য, দেবসেনা কোথাও ইন্দ্রের পুত্রী, আবার কোথাও প্রজাপতি ব্রহ্মার পুত্রী। জানেন, কার্তিক ঠাকুরের স্ত্রী হলেন দেবী ষষ্ঠী। সেই জন্য সন্তান কামনার আশায় এবং সন্তানের রক্ষা করার আশায় কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক ঠাকুরকে পূজা করা হয়ে থাকে। পুরাণ মতে ব্রহ্মা এবং সাবিত্রীর সন্তান দেবী ষষ্ঠী। বিশ্বাস, এই দেবী শিশু কল্যাণকারী। শিশু যতদিন না বড় হচ্ছে তাকে রক্ষা করেন দেবী ষষ্ঠী। কোনো শিশুকে কেউ যদি কষ্ট দেয় বা তার অনিষ্টের চিন্তা করে তাহলে দেবী ষষ্ঠী খুবই ক্রুদ্ধ হন, এমনটাই ভক্তদের বিশ্বাস। সন্তানহীন দম্পতিরা সন্তান লাভের আশায় দেবীর আরাধনা করে থাকেন। কার্তিক ঠাকুর সুপুরুষ, রূপে ও গুণে অসামান্য, তার চেহারা বলিষ্ঠ, তাই তার মতো সন্তান পেতে কার্তিক ঠাকুরের আরাধনা করা হয়। বিশ্বাস, তিনি সন্তান বড় না হওয়া পর্যন্ত তাকে রক্ষা করেন। স্বামী কার্তিক ও স্ত্রী ষষ্ঠীর মিল রয়েছে একই দিকেই। দুজনেরই আরাধনা করা হয় সন্তান কামনা এবং সন্তান রক্ষার জন্য। কার্তিক পূজা সবসময় সূর্যের গতির উপর নির্ভর করে। সূর্য যখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করেন, অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পূজা করা হয়। কার্তিক পূজার ফর্দমালা, পুরোহিত দ্বারা তৈরি কার্তিক পূজার ফর্দমালা। পূজাতে কি কি জিনিস লাগবেই: সিদ্ধি, সিঁদুর, আলতা পাতা, কালো তিল, ঘি, মধু, শ্বেত সরিষা, 5 কড়াই, পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, পঞ্চশস্য, বরণডালা, কুশ, নবরত্ন, আবির, হরিতকি, পঞ্চপল্লব, পূজকের বরণ, রচনা হাঁড়ি, জাগ হাঁড়ি, জাগ প্রদীপ, জাগ সরা, অগরু, কুণ্ডহাঁড়ি, তেকাঠা, তীরকাঠি, দর্পণ, দ্বারঘট, বড় চাঁদমালা একটি, ছোট চাঁদমালা একটি, সাদা সুতো, ঘটার ছাদর বা ঘটের গামছা, কার্তিকের ধুতি একটি, বিষ্ণুর ধুতি একটি, ময়ূরের ধুতি একটি, শশীর স্টাফ 3টি, আসনাঙ্গরীয়, বরণাঙ্গরীয়, মধুপর্কের বাটি, সিদ্ধ চাল, আতপ চাল, গোটা ফল, বাতাসা, মিষ্টি, সবজি, কার্তিক ঠাকুরের জন্য গোড়ের মালা, থালা, বড় মাদুর, বালিশ, বাচ্চাদের খেলনা, তীর, ধনুক, ভেটা বা ভার, কার্তিক ঠাকুরের জন্য ছোটদের জামা কাপড়, ঘুড়ি, লাঠাই, স্লেট, পেন্সিল, ঝিনুকের বাটি, কুচো ফুল, জবা ফুল, দূর্বা, ধূপ, ধুনা, গঙ্গাজল, বিল্বপত্র বা বেলপাতা, তুলসী পাতা, আরতির সরঞ্জাম, তুলো, সলতে, কর্পূর ইত্যাদি লাগবে। হোমের জন্য লাগবে বালি, পাটকাঠি, বেলকাঠ, শালকাঠ, বেলপাতা, যজ্ঞ ডুমুর সবিধ, চেলির কাপড় একটি, গোপ্য ঘৃত 500, পান, সুপারি, পৈতে, নারকোল, কাঁচা দুধ, দই, জব, কালো তিল, আতপ চাল, ধুনা, কর্পূর, পূর্ণপাত্র এবং দক্ষিণা। 2024 সালে 1431 বঙ্গাব্দের কার্তিক পূজা 16ই নভেম্বর 2024, বাংলার 30শে কার্তিক 1431 শনিবার। কার্তিক পূজার সব থেকে শুভ মুহূর্ত থাকতে চলেছে
প্রদোষের সন্ধ্যা 4:50 পর থেকে সন্ধ্যা 6:26 মধ্যে কার্তিক পূজার সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এছাড়াও 8:05 থেকে 10:11 মধ্যে পূজার শুভ সময় থাকতে চলেছে। ওম कार्तिकेयो महाभागो दैत्य दर्पण निषूदन प्रणतोहं महाबाहो नमस्ते शीखिबाहुनो रुद्रपुत्र नमस्तुभ्यां शक्तिहस्त वरप्रद सन्मातुर्महाभागो तारकानंत करु प्रभो महातपस्वी भगवान पितुर्मातु प्रिय सदा देवानं जगरक्षार्थकं जातस्तंगिरि शिखरि शैलत्मजयं भवति तुभ्यं नित्यं नमो नमः। বাংলা অনুবাদ। হে মহাভাগো দৈত্য দলনকারী কার্তিক দেব, তোমায় প্রণাম করি। এ মহাবাহু ময়ূর বাহনও তোমাকে নমস্কার। হে রুদ্রের পুত্র, শক্তি নামক অস্ত্র তোমার হাতে, তুমি বর প্রদান করো। 6 কৃত্তিকা তোমার ধাত্রীমাতা, জনক জননী প্রিয় হে মহাভাগো। হে ভগবান তারকাসুর বিনাশক, হে মহা তপস্বী প্রভু, তোমাকে প্রণাম। দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বতের চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছো। হে পার্বতী দেবী পুত্র, তোমাকে শতত প্রণাম করি। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।